কালকে দেখছিলাম একটা হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে অনেক রাতে মোদিবাবু বলছে, মোদিবাবুর নাম করে, মোদিবাবুর গ্যারেন্টি পাইপলাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে। এখনো জল পৌঁছালো না, গ্যাস পৌঁছে যাবে। জল তো আমরা দিচ্ছি, 75% টাকা রাজ্য সরকারের, এবং আগামী 1.5 বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা মোদিবাবুর কাজ নয়, এটা বিজেপির কাজ নয়, এটা আমরা করেছি, মনে রাখবেন। বিনা পয়সায় রেশন আমরা দিই, মোদিবাবু দেয় না, মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে। আবার বলছে মোদিবাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে, সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে। আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায়। এটা যদি হয়, কিছুটাও কাজ হয়ে থাকে, অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম। আমার কাছে তো সব ইনফরমেশন আছে। আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে, কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না। বাংলায় যদি না হয়, অন্য রাজ্যে কি করে হয়? এত মিথ্যে কথা কেন বলছেন? আমরা তো চাই, কখনো গ্যাসের দাম 1000, কখনো 1500, কখনো 2000। গরিব মানুষ সারাদিন কাজ করে 100 দিনের কাজের টাকা পায় না। মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না। রাস্তা তৈরি যা করছি আমরা করছি, আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। বাংলা ওদের কাছে দুয়োরানি, বিজেপি নাকি সুয়োরানি, আর বাংলা হচ্ছে দুয়োরানি। তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, বাংলায় ওবিসিরা বেশি থাকে, বাংলায় তপশিলীরা বেশি থাকে, বাংলায় আদিবাসীরা বেশি থাকে, বাংলায় সাধারণ নাগরিকরা বেশি থাকে। আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে। একবার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কি পড়াশুনো করে। হ্যাঁ, গুজরাটে আপনার অনেক টাকা আছে, কারণ 17টা পোর্ট আছে। আমাদের এখানে তো মাত্র 2টো পোর্ট। লোক সংখ্যা কত? আমাদের 4 ভাগের 1 ভাগও হবে না। আজকে আমাদের কত লোক সংখ্যা? প্রায় 11 কোটির কাছাকাছি। বাংলাদেশের লোক সংখ্যা কত? একটা রাষ্ট্র 15 কোটির মতো। তাহলে বুঝতে পারছেন বাংলাটা কত বড় রাজ্য। দিল্লিতে কিছু করতে গেলে 2000 কোটি টাকায় যেটা হয়, বাংলায় কিছু করতে গেলে সেটাতে লাগে 30,000 কোটি টাকা। তার কারণ আমাদের পপুলেশন ইজ ভেরি হাই। আজকে ফরাক্কায় মিটিং করছি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো, দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 700 কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে, যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য। একটা পয়সা দেয়নি। শুধু তাই নয়, মনে রাখবেন পুনর্বাসন তো ছেড়ে দিন, ফরাক্কার জলটা ড্রেজিং পর্যন্ত করা হয় না। ফলে কি হচ্ছে? জল শুকিয়ে যাচ্ছে। এমনকি যখন খুব শুকা পিরিয়ড, তখন জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায়, তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় বিধায়ক, এক্স বিধায়ক যারা আছেন, তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে, 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। আছে, আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে। নতুন করে আর একটা করে দাও না তোমরা।
এই বিড়ির মিরিক মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কায় মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে।